2018 সালের উত্তর ক্যালিফোর্নিয়ার জঙ্গলে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছিল, যাতে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই গল্পটি সেই দুঃখজনক ঘটনার উপর ভিত্তি করেই তৈরি। সেই দিনগুলোতে প্রচন্ড বাতাস বইছিল, যার কারণে বিদ্যুতের হাই ভোল্টেজ তারগুলোয় অদ্ভুত কম্পন দেখা দিয়েছিল। প্রতিদিনের মতো কেভিন বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে বের হয়েছিল। তখনই রেডিওতে সে একটি খবর শুনতে পায়। আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করেছিলেন যে খরা শেষ হওয়ার কোনো লক্ষ্যই নেই। গত 7 মাস ধরে বৃষ্টির এক ফোঁটাও পড়েনি। বিউট কান্ট্রি এবং এর আশেপাশের এলাকায় শুক্রবারের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, কারণ বাতাস প্রতি 1 ঘন্টায় প্রায় 128 কিলোমিটার বেগে বইতে চলেছে। কিন্তু কেভিন এই খবরে খুব একটা গুরুত্ব দেয়নি। তার নিজের জীবনে আগে থেকে অনেক সমস্যা চলছিল। বাবার চিকিৎসার জন্য তার উপর ঋণের বোঝা ছিল এবং মায়ের দেখাশোনার দায়িত্বও ছিল তার উপর। সে তার সমস্যার কথা তার বস রুবিকে জানায় এবং ওভারটাইমের অনুরোধ করে, কিন্তু সেখানে পুরনো ড্রাইভারদেরই বেশি গুরুত্ব দেওয়া হতো এবং ওভারটাইম তারাই পেত। রুবি তাকে সরাসরি না বলে দেন। কেভিন আগে থেকে দুশ্চিন্তায় ছিল। তখন আরো একটি খারাপ খবর তার মনোবল ভেঙে দেয়। হাসপাতাল থেকে ফোন আসে এবং ডক্টর জানায় যায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং তার কুকুরের বেঁচে থাকার আর কোনো আশাই নেই। এরই মধ্যে তার ছেলে শয়ের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু কেভিনের মনে হচ্ছিল হয়তো তার ছেলে স্কুলে যাবে না বলে বায়না করেছে। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। কেভিন শুধু এটাই চাইতো যে সে নিজে যে ভুলগুলো করেছে তার ছেলে যেন সেগুলো না করে, কিন্তু সতার একটি কথাও শুনতো না, বরং সে তাকে ঘৃণা করতে শুরু করেছিল। কারণ তার বাবা দরিদ্র ছিলেন। সে যেমন জীবন চেয়েছিল তার বাবা তেমনটা দিতে পারছিল না। পরের দিন সকালে কেভিন সব শিশুকে নামিয়ে দিয়ে বাসটি সার্ভিসিং এর জন্য নিয়ে যায়। তখনই তার মায়ের ফোন আসে এবং তিনি জানান যে তার ছেলের শরীর খুবই খারাপ, তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এই কথায় কেভিন চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে জঙ্গলে দেখা যায় যে বিদ্যুতের তারের কারণে আগুন লেগে গিয়েছে এবং এই আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেকের বাড়িঘর পুরো ছাই হয়ে গিয়েছে। তাই ফায়ার চিফ নির্দেশ দেয় যেন আশেপাশে সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। অন্যদিকে আমরা কেভিনকে দেখি যে ততক্ষণে জানতে পেরেছে যে জঙ্গলে আগুন লেগে গিয়েছে। তার ছেলের শরীরও খারাপ, তাই সে তার জন্য ওষুধ নিতে যাচ্ছিল। তখনই তার বসের ফোন আসে আর বলে জঙ্গলে আগুন লেগে গিয়েছে, তুমি যত দ্রুত সম্ভব স্কুলে ফিরে আসো। কিন্তু কেভিন তার কথা শুনে না, কারণ তার যে কোনো উপায়ে হোক তার ছেলের কাছে ওষুধ পৌঁছাতে হবে। এইদিকে তার বস বারবার ফোন করে তাকে বাস নিয়ে ফিরে আসার তাগিদ দিতে থাকে, কিন্তু তখনই তার স্ত্রীর ফোন আসে, যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সে তখন কেভিনকে বলে, আমাদের সন্তান অসুস্থ, এই সময় তোমার তার পাশে থাকা উচিত ছিল। তুমি একজন দায়িত্বজ্ঞানহীন বাবা, আমার ছেলেকে তোমার কাছে রাখাটাই উচিত হয়নি। এই কথা শোনার পর সে তার ছেলেকে ফোন করে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তরই আসে না। তাই বাস নিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়। এদিকে ফায়ার ইঞ্জিনিয়ারকে দেখানো হয় যে ওই এলাকা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সেখানে আগুন লেগেছে বলে, কিন্তু এখন তাদের চারপাশে আগুন লেগে রয়েছে। সে কিছুতেই বুঝতে পারে না যে এখান থেকে বের হওয়া এতটাও সহজ হবে না। তাই সে সবাইকে পানিতে নেমে যেতে বলে। আসলে বাতাসের গতিবেগ খুব বেশি, তাই আগুন খুব দ্রুত শহরের দিকে এগিয়ে আসছে। এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে পুরো শহর খালি করতে হবে। অন্যদিকে স্কুলে অনেক বাচ্চা আটকে আছে। কিছু বাচ্চার অভিভাবক তাদের নিতে এলেও এখনো এমন অনেক শিশু আছে যাদের নিতে কেউ আসেনি। তাই প্রিন্সিপাল ট্রান্সফার ডিরেক্টরকে ফোন করে দ্রুত স্কুল বাস পাঠাতে বলেন। এরপর বস সব ড্রাইভারদেরকে ফোন করে জানতে চায় যে স্কুলের আশেপাশে কে আছে এবং বাচ্চাদের সেখান থেকে উদ্ধার করতে হবে। কেভিন তখন জানায় সে স্কুলের আশেপাশে আছে এবং সে বাচ্চাদের নিতে আসবে। এরপর সে বাস নিয়ে স্কুলে যায়। সে হর্ন বাজায়, কিন্তু কেউ তা শুনতে পায় না। সে ক্লাসরুমের ভেতরে যায়, যেখানে মেরি নামের একজন শিক্ষিকা ছিলেন। তিনি তখন বলেন, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে। আসলে এটি সেই এলাকা যেখানে আগুন লেগেছিল। সব বাচ্চাকে বাসে বসানো হয়। ম্যারিও তাদের সাথে বাসে উঠে, কারণ তিনি জানেন এতগুলো বাচ্চাকে সামলানো সহজ নয়। তারা বাস নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় প্রচুর গাড়ি ছিল, কারণ সবাই শহর ছেড়ে পালাচ্ছে। তাই কেভিন উল্টো দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ তার সামনে একটি ফায়ার ব্রিগেডের ট্রাক চলে আসে এবং বাসের সাথে সংঘর্ষণ হতে হতে বেঁচে যায়। কেভিন বাসটি নিয়ন্ত্রণ করে নেয়। আগুন এখন রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই আগুন এতটাই ভয়াবহ যে তা নেভানো মোটেও সহজ নয়। হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে, কিন্তু বাতাস এত প্রবল যে তাতে কোনো কাজই হচ্ছে না। বাসের ভেতর সব বাচ্চা খুব ভয়ে আছে এবং মেরি সবাইকে সাহস দিচ্ছেন। এখন প্রায় পুরো শহর আগুনের কবলে পড়ে গিয়েছে। দ্রুত
দ্রুত যদি তারা বের হতে না পারে তবে সবাই মারা যাবে। এমনকি হাসপাতালেও আগুন লেগে গিয়েছে। দ্রুত সেখান থেকে সব রোগীদের উদ্ধার করতে হবে। ফায়ার চিফ বুঝতে পেরেছেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পুরো শহরে ট্রাফিক জ্যাম লেগে আছে, কারণ অনেক মানুষ তাদের গাড়ি মাঝ রাস্তায় ফেলেই চলে গিয়েছে। তাই ফায়ার চিফ তার কর্মীদের বলেন ওই গাড়িগুলো সরাতে হবে যাতে জ্যাম কমে। কেভিন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে তার ছেলে বাড়িতে অসুস্থ। সে তাকে ফোন করার চেষ্টা করে কিন্তু কল লাগে না। সে এটাও জানতো যে বাড়িতে এমন কেউ নেই যে তার ছেলেকে সেখান থেকে বের করে আনবে। আসলে তার মা গাড়ি চালাতে জানেন না। ঠিক তখনই তারা দেখতে পান সামনের বাড়িগুলো আগুনের কবলে পড়েছে। সামনে প্রচুর ট্রাফিক দেখে কেভিন মেরিকে বলে বাসের স্টিয়ারিং ধরতে এবং সে নিচে নিচে নেমে ট্রাফিক পরিষ্কার করতে শুরু করে। দ্রুত রাস্তা পরিষ্কার হয়ে যায় এবং তারা বাস নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন বাচ্চারা সবাই খুশি এবং ম্যারিও কিছুটা স্বস্তিতে আছে, কারণ শীঘ্রই তারা অন্য একটি স্কুলে পৌঁছাতে চলেছে যেখানে বাচ্চাদের অভিভাবকরা আসার কথা। কিন্তু স্কুলে পৌঁছে তারা দেখে সেখানে কেউই নেই, কারণ সেই স্কুলটিও আগুনের কবলে পড়েছে। তখনই বাসের ভেতরে একটি শিশুর প্যানিক অ্যাটাক হয়। ম্যারি তখন তাকে সামলে নেয় এবং এরপর তারা বাস নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ফায়ার চিফকে দেখানো হয় যিনি পুরোপুরি অসহায় বোধ করছেন। তখন তিনি বলেন শহরে এখনো প্রায় 300 মানুষ আটকা আছে, তাই তিনি পাওয়ার কোম্পানিকে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বলেন। কিন্তু এই কাজ মোটেও সহজ ছিল না। এইদিকে বাসের ভেতরে একটি শিশু কেভিনের কাছে আসে, যে খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে বলে হয়তো আমি আর কখনোই আমার মায়ের কাছে পৌঁছাতে পারবো না। কেভিন তখন তাকে আশ্বস্ত করে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার পরিবারের কাছে অবশ্যই পৌঁছিয়ে দেব। কেভিনের কথা শুনে বাচ্চাটি শান্ত হয়। এখন বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়তে শুরু করেছে, যার ফলে রাস্তায় বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে আছে। কেভিন কোনো মতে বাসটিকে ওই তারগুলো থেকে বাঁচিয়ে কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যায় এবং সেই পথ ধরে আবারও হাইওয়েতে পৌঁছায়। কিন্তু এতে কোনো লাভই হয় না। চারিদিকে শুধু আগুন আর আগুন, মানুষ পুড়ছে। পাশাপাশি কিছু মানুষ এমনও আছে যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে লোকজনকে লুট করছে। যেমন হয় না, যেমন আমাদের বাংলাদেশেই কেউ যদি কোনো কিছু একটা করতে যায় সেখান থেকে তো লুট হবেই। তো যাই হোক, আমাদের বাংলাদেশের কথা আসলে বলতে চাই না, যেখানে যাচ্ছে যাক। তো আমরা গল্পে ফিরে আসি। চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে। কিছু লোক কেভিনের বাসেও ঢোকার চেষ্টা করে, কিন্তু কেভিন খুব বুদ্ধিমত্তার সাথে বাসটিকে অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যায় এবং তাদের হাত থেকে বেঁচে ফেরে। বাসের ভেতরে বাচ্চারা তৃষ্ণা এবং গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। ম্যারি বুঝতে পারে দ্রুত পানির ব্যবস্থা না করলে শিশুদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই সে বাস থেকে নেমে কাছের একটি ভ্যানে যায়, যেখানে সে কিছুটা পানি পায়। পানি নিয়ে ফেরার সময় ধোয়ার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কেভিন দৌড়ে তার কাছে যায় এবং তাকে বাসে ফিরিয়ে আনে। কেভিনের সামনে যে রাস্তাটিও রয়েছে সেখানে আগুন জ্বলছে, আর সে আগুনের মাঝ দিয়ে কেভিন এগিয়ে যায়। অন্যদিকে আমাদের একটি ক্যাম্প দেখানো হয় যেখানে সবাই আশ্রয় নিচ্ছে। যে শিশুরা কেভিনের সাথে আছে তাদের বাবা মাও সেখানেই ছিল। তখন কেভিনের বস বলেন কেভিন একজন খুব ভালো ড্রাইভার এবং সেই সাথে একজন দায়িত্ববান মানুষ। সে আমাদের সন্তানদের দ্রুত এবং নিরাপদে এখানে ফিরিয়ে আনবে। এইদিকে কেভিনকে দেখা যায় যে পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। তখনই সেখানকার কিছু লোক জানায় সামনের রাস্তা পুরোপুরি পুড়ে গিয়েছে এবং সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হবে। কেভিন বাস থেকে নেমে নিচে তাকায়, চারদিকে শুধু আগুন আর আগুন। সে বুঝতে পারে সে আটকা পড়েছে। বাসের এসি ভেন্ট গুলো সে টেপ দিয়ে বন্ধ করে দেয় যাতে ধোঁয়া ভেতরে না আসতে পারে। ম্যারিও হতাশ হয়ে পড়ে। সে বলে হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা সবাই পুড়ে মারা যাব। কেভিন বলে আমাদের এইভাবে হার মানা উচিত নয়, আমরা এখান থেকে অবশ্যই বের হতে পারবো। তবে সে নিজেও ভেতরে ভেতরে অনেক ভয় পাচ্ছিল। সে ম্যারিকে আরো জানায় তার ছেলের সাথে তার সম্পর্ক একদমই ভালো নয় এবং সে একজন ভালো বাবাও হতে পারেনি। সে খুব আবেগপ্রবল হয়ে পড়ে। ম্যারি তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি একজন ভালো মানুষ, এখনো সময় আছে, তুমি তোমার ছেলের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো করতে পারো। ঠিক তখনই তারা দেখে যে আগুন বাসের খুব কাছাকাছি চলে এসেছে। তারা বাইরে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার নিভানোর মেশিনের গ্যাসটি শেষ হয়ে যায়। তারা বুঝতে পারে এখন তাদের আগুনের মাঝ দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু যখন তারা বাসটি স্টার্ট করার চেষ্টা করে তখন বাসটি হঠাৎ স্টার্ট হয় না। কেভিন বুঝতে পারে ধোয়ার কারণে বাসের ফিল্টারে জ্যাম হয়ে গিয়েছে। সে দ্রুত ফিল্টার গুলো বের করে দেয় এবং সাথে সাথে বাসটি স্টার্ট করে। তার সামনের রাস্তায় আগুনের লেলিহান শিখা জ্বলছে। তার কাছে এছাড়া আর কোনো পথই ছিল না। কেভিন সে আগুনের শিখার মাঝ দিয়ে অনবরত এগিয়ে যেতে থাকে। বাসের ভেতরে শিশুরা ভয়ে কাঁদছে এবং চিৎকার করছে। সেই সাথে বাসের স্টিয়ারিং খুব বেশি গরম হয়ে গিয়েছিল। কেভিনের হাতও পুড়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে হার মানে না। সে অনবরত সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণ পরে সে আগুনের শিখায় ঘেরা সেই এলাকা থেকে বেরিয়ে আসে। কেভিন নিজের চোখে বিশ্বাস
করতে পারছিল না যে সে সত্যি এটা করে দেখিয়েছে। এরপর সে শিশুদের নিয়ে ক্যাম্পে পৌঁছায়, যেখানে সব শিশুদের মা বাবা তাদের জন্য অপেক্ষা করছিল। যে শিশুটিকে কেভিন কথা দিয়েছিল যে সে তার মা বাবার কাছে পৌঁছিয়ে দিবে, সে কেভিনের দিকে তাকায় এবং এরপর দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। সব শিশু এবং তাদের অভিভাবকরা অত্যন্ত খুশি হন। মেরি কেভিনকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি অনেক বড় কাজ করেছো। এরপর ম্যারি বাস থেকে নেমে সব অভিভাবকদের জানায় যে আজ যদি তারা বেঁচে থাকে তবে সেটা কেভিনের কারণে, সে একজন আসল হিরো। সবাই কেভিনের জন্য হাততালি দেয়। ম্যারিও তার নিজের মেয়ের দেখা পায়। কেভিন বাস থেকে নিচে নামে। এরপর তার বস সামনে এসে বলে, তুমি এক বিরাট কাজ করেছো। কেভিন তার মাকে দেখতে পায়। তখন মা জানায় যে প্রতিবেশীরা তাকে সাথে করে নিয়ে এসেছে এবং তার ছেলে তার মায়ের সঙ্গে চলে গিয়েছে, অর্থাৎ সেও এখন নিরাপদে আছে। আপাতত তার জন্য এটাই ভালো হবে যে সে তার মায়ের সাথেই থাকুক। কেভিনও বিষয়টি বুঝতে পারে। টানা 7 দিন ধরে পুরো শহর আগুন জ্বলতে থাকে। আগুন নেভার পর দেখা যায় পুরো শহর ছায়ে পরিণত হয়ে গিয়েছে। কেভিন তার বাড়িতে ফিরে আসে। তার বাড়িটাও পুরো ছাই হয়ে গিয়েছে, যেখানে সে নিজের এবং তার ছেলের একটি ছবি খুঁজে পায় যা সে পকেটে রেখে দেয়। ঠিক তখনই পেছন থেকে তার ছেলে আসে এবং দৌড়ে কেভিনকে জড়িয়ে ধরে। অর্থাৎ সেও অনুভব করতে পারে যে তার বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং সেটা হয়তো আরো উন্নত করা উচিত। কেভিনের প্রাক্তন স্ত্রী যে তার ছেলেকে কেভিনের কাছে ছাড়তে এসেছিল এই দৃশ্য দেখে খুবই খুশি হন। এরপর আমাদেরকে জানানো হয় যে এটি ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড, যাতে 13,000 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং 85 জন মানুষ ও লক্ষ লক্ষ পশু পাখি মারা যায়। এই পুরো ঘটনার তদন্তে জানা যায় যে এর পেছনে দায়ী ছিল একটি গ্যাস ও ইলেকট্রিক কোম্পানি। তাদের তার থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল এবং এর জন্য তাদের $3.5 বিলিয়ন জরিমানা করা হয়, যা ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়। এভাবে এই সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আবারও কথা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।